তো দিদি আজকে আমাদের দর্শকদেরকে কি রান্না করে দেখাবেন? কোয়েলের মাংস চুই ঝাল দিয়ে রান্না করে দেখাবো। দর্শক এখন কোয়েল পাখিগুলো ভেজে নিতে হবে, বুঝছেন? দিদি রান্না তো হয়ে গিয়েছে, খাতি দিবেন কি দিয়ে? আপনি আমাকে বলেন তো, এত সুন্দর দিদি পাইলেন কোন জায়গা থেকে? কি সুন্দর দেখতে দিদি। হ্যাঁ, দর্শক আজকে আমি চলে এসেছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ঘোনা মাদারডাঙ্গা গ্রামের প্রীতি দিদির চুলার পাড়ে। তো প্রীতি দিদি আজকে আপনাদেরকে কি রান্না করে দেখাবে সেটা প্রীতি দিদির মুখ থেকেই শুনবো। তো দিদি আজকে আমাদের দর্শকদেরকে কি রান্না করে দেখাবেন? আজকে আমি কোয়েলের মাংস চুই ঝাল দিয়ে রান্না করে দেখাবো। চুই ঝাল দিয়ে কোয়েলের মাংস কখনো শুনেছেন? সবসময় তো আমরা দেখে এসেছি যে গরুর মাংস বা খাসির মাংস, হাঁসের মাংস দিয়ে চুই ঝালের রান্না করাটা আমরা দেখেছি, কিন্তু কখনো শুনিনি যে কোয়েলের মাংস দিয়েও হচ্ছে চুই ঝাল রান্না করা যায়। আমাদের এই এলাকায় সব ধরনের মাংসেই চুই ঝাল দেয়। মাংস ছাড়া অন্য অন্য সবজি বা ডাল এসবে চুই ঝাল দিয়ে রান্না করে খাই আমরা। তো এই যে এখানে কোয়েল পাখি দেখতে পাচ্ছি, একটু আমাদের দর্শককে দেখাই, আমার হাতে একটু দিবেন? হ্যাঁ অবশ্যই। দেখতে পাচ্ছেন এখানে কোয়েল পাখিগুলো কিন্তু ছিলে রাখা হয়েছে, একটা দেখাই যে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। এগুলো কি আস্তে আস্তে রান্না করা হবে? হ্যাঁ, এগুলো আস্তে আস্তে রান্না করব। আচ্ছা, আস্তে আস্তে রান্না করলে দেখতেও সুন্দর লাগবে। আচ্ছা, তো শুরুতে কি করতে হবে? শুরুতে আমি এটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আচ্ছা, এটাকে না, তা আমি প্রথমে হলুদ দিয়ে দিব আপনাকে? আচ্ছা, হ্যাঁ, আপনি রাখেন, আমি দিচ্ছি। তো দর্শক প্রথমে হচ্ছে হলুদের গুঁড়ো দিতে হবে। এখন এক চামচ লবণ। 1 চামচ লবণ। এগুলো এখন কি করবেন? এগুলো আমি মিক্স করে নেব। দিদি এখন কি করতে হবে? এখন আমি প্রথমে কড়াইটা বসাই দিয়ে আলু ভেজে নিই। তো এখন কি করতে হবে এখানে? এবার তেলটা দিয়ে আলু ভেজে নিতে হবে। আচ্ছা, প্রথমে তো কড়াই তো গরম হতে হবে, তাই তো? দিদি কড়াই তো গরম হলো। হ্যাঁ, এবার তেল দিতে হবে। আচ্ছা, তেল দিয়ে আলু এখানে তেল দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেন। দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে দিদি তেল রেখেছে। তা আলু কি সাদাই ভাজবেন নাকি আরো কিছু? না, সাদাই ভেজে নেব আগে। আচ্ছা, সাদাই ভেজে নেবেন না? আচ্ছা, এটা দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি ভাজা কিন্তু হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখন এখানে আমি এই কোয়েল পাখিগুলো ভেজে নেব। দর্শক এখন কোয়েল পাখিগুলো ভেজে নিতে হবে, বুঝছেন? আচ্ছা, একটা একটা করে সাবধানে, যেন তেলে ছিটা যেন না পড়ে। দিদি ভাজা হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে নামান এখন। দর্শক দেখতে পাচ্ছেন লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। কোয়েল পাখি ভাজা হয়ে গিয়েছে মাথা সহ। এখন রান্না করতে হবে, তেল পুড়ে যাচ্ছে, চলেন আমরা তাড়াতাড়ি রান্না করা শুরু করি। প্রথমে কি লাগবে?
প্রথমে আর একটু তেল দিতে হবে কি? হ্যাঁ, আর একটু তেল দিতে হবে। রসুনগুলো একটু ভেজে নিই। আচ্ছা, দিদি রসুন হ্যাঁ, রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনগুলো নামিয়ে নেব। এবার আমি আচ্ছা, একটু এখন কি দিতে হবে? গোটা জিরে আর আস্ত দুটো জিরে। তেজপাতা দিয়ে দেব। এবার মশলাগুলো এক এক করে। আচ্ছা, প্রথমে আপনি বলেন কি মশলা দিব? কাঁচামরিচ দেন। এখন কি দিতে হবে? এবার পেঁয়াজ রসুন বাটা দেন। প্রথমে পেঁয়াজ বাটা না? হ্যাঁ, এখন কি রসুন বাটা? হ্যাঁ, একটু কি পানি দিয়ে নেবেন তাহলে হচ্ছে? হ্যাঁ, দিলে ভালো হতো। আচ্ছা, তাহলে হচ্ছে মশলাটা পুড়বে না। হালকা করে একটু পানি ঠিক দেন। আছে। হ্যাঁ, এখন হচ্ছে দর্শক রসুন বাটা দিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 2 চামচ দিয়ে দেন। এখন কি দিতে হবে? এবার দেন হলুদ গুঁড়া দেন। এখন একটু জিরা বাটা দেন, ওই যে শিলে যে জিরা বাটিছে, হাতে বাটা জিরা। এখন এবার শুকনো জলের গুঁড়া দেন। শুকনো ঝাল বলতে কিন্তু এখানে গুঁড়ো মরিচের কথা হ্যাঁ। বলা হয়েছে। এখানকার অঞ্চলের মানুষরা খুলনা হ্যাঁ, এদিকে ঝাল বলে। চলতি ভাষা। আচ্ছা, আর একটু পানি দিয়ে নেব, কারণ হচ্ছে মাছটা হচ্ছে পুড়ে যাচ্ছে হ্যাঁ। প্রচুর পরিমাণে। এবার আপনি এই সুই ঝালগুলো আপনার হাত দিয়ে দেন। তুই ঝালগুলো আমার হাত দিয়ে দিই। দিদি যেহেতু বলছে সবসময় তো দিদি দেয়, আজকে হ্যাঁ। আমিই দিচ্ছি। যেহেতু সুই ঝাল দিয়ে কোয়েলের মাংস রান্না হবে, সেহেতু আপনার হাত দিয়ে একটু দেন। আচ্ছা, এবার আমি ওই ভেজে নেওয়া কোয়েলের মাংস আর ওর সাথে তো আলু আছে, আমি আপনি দিয়ে করছি, দেন। আমি দিয়ে দেবো সব, আজকে আমাকে দিয়ে দাও। আপনি দিয়ে দেন। আচ্ছা, কি পানি দিতে হবে একটু? একটু দিলে ভালো হতো। হ্যাঁ, যেহেতু অনেক জাল জ্বলছে, অনেক জাল ধরে গিয়েছে, এটার হ্যাঁ। জন্য একটু পানি দেওয়া হলো। এখানে আর একটু তেল হচ্ছে অ্যাড করতে হ্যাঁ, হবে, একটু দিয়ে তেল বলছে। আর আপনার প্রথম থেকে তেল অল্প অল্প করে দিবেন, পরবর্তীতে লাগলে আপনারা অ্যাড করে নিতে পারবেন, তাই হ্যাঁ। তো? আচ্ছা, কষানো হয়েছে? হ্যাঁ, এবার আচ্ছা, এখন কষানো হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে দিই। পানি দিবেন। এখন দর্শক পানি দিতে হবে। আচ্ছা দিদি, এখানে আদা বাটা আছে, আরেকটা গরম মশলা আছে, এগুলো কখন দিবেন? আদা বাটাটা এখন দিয়ে দিলে হয়। দিদি, এ আর কতক্ষণ লাগবে? আমার তো খিদে লেগে গেছে। এটা হয়ে গেছে প্রায়। এবার আমরা রসুনগুলো দিয়ে আচ্ছা, আর বাকি এই যে রসুনগুলো না? ধনে মশলা আর বাটা গরম মশলা দিয়ে ঢেকে দেব। তো
গরম মশলাটা আগে দিই। হ্যাঁ, এটা ধনে গুঁড়া মশলা। এটা কিন্তু দর্শক গরম মশলা বাটা। তখন তো বলছিলেন যে কোয়েল পাখি লবণ দিয়ে মাখিয়ে রেখেছেন এখানে। হ্যাঁ, এবার একটু টেস্ট করে দেখতে হবে যে এটা কম আছে কিনা। কষানোর সময় কিন্তু কোনো লবণ দেওয়া হয়নি, আপনারা দেখতে পেরেছিলেন। একটু কম আছে, একটু একটু কম আছে, এখন হ্যাঁ, একটু লবণ দিতে হবে। চামচ দিলেই হবে। হাফ চামচ দিলেই হবে না? এখন তো পরিবেশন করবেন। হ্যাঁ, আচ্ছা, তো পরিবেশন করুন। দর্শক দেখতে পাচ্ছি এত গরম, হাতে হচ্ছে নেওয়া যাচ্ছে না, অসম্ভব সুন্দর হয়েছে কালারটা। আর কি সুন্দর যে একটা স্মেল আসছে। আপনারা যদি এই স্মেলটা নিতে পারতেন আপনাদেরই হচ্ছে ক্ষুধা লেগে যেত। দিদি রান্না তো হয়ে গিয়েছে, খাতি দিবেন কি দিয়ে? ভাত দিয়ে খেতে দেব, রান্না করা আছে ভাত। আচ্ছা, তো আমাকে কি একাই খেতে দিবেন? না, একাই খাবো? না, আপনার দাদাকেও নিয়ে আসি, আপনার দাদা খেয়ে মাঠে যাবে কাজ করতে। তাহলে দাদাও আসুক, আপনিও সাথে আসেন, আমরা তিনজন মিলেই খাবো। আর আমি খেয়ে হচ্ছে আমাদের দর্শককে তো বলবোই যে কেমন হয়েছে। তাহলে আপনি ভাত নিয়ে আসেন। আচ্ছা, গরম গরম ভাতও চলে এসেছে। হ্যাঁ দাদা, এই যে। তো দাদা, দিদি আপনিও নেন। হ্যাঁ, নিচ্ছি। আচ্ছা, আপনি আগে তুলে দেন, আমি একটু দাদার আগে সাথে তুলে কথা দিয়ে নিই। বলি। দাদা, আপনি আমাকে বলেন তো এত সুন্দর দিদি পাইলেন কোন জায়গা থেকে? কি সুন্দর দেখতে দিদি। হ্যাঁ, এ হচ্ছে আনা হয়েছে আছে খুলনা জেলা রূপসা থানা শিয়ালির থেকে। আচ্ছা, তো কত বছর আগে আনা হয়েছিল? দিই। হ্যাঁ, 15 বছর। 15 বছর। এই যে চুই ঝাল, আচ্ছা, এই যে চুই ঝাল, এই যে রসুন, রসুন, একটা আলু দে। কেমন লাগছে? সুন্দর হয়েছে, খুব টেস্ট হয়েছে। জল দিয়ে রান্না তো হুম। টেস্ট। চুই ঝাল দিয়ে রান্না খুব টেস্ট। তখন দিদি বলছিল যে ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হয়েছে, লাল কালার এসেছে, খুবই চমৎকার লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। চুই ঝালের ভিতরে এত সুন্দর করে মশলা ঢুকেছে, খেতে অসম্ভব মজা লাগছে। দিদি রান্না কেমন হয়েছে? রান্না তো অসম্ভব মজা হয়েছে, খুবই ভালো লাগছে খেয়ে, খুব ভালো লাগছে। আসলে আজকে রান্নার এসে আপনারও অনুদান আছে, আপনিও রান্না করেছেন আমার সাথে। আর চুই ঝালের রান্না আসলে সত্যিকার অর্থে খুব ভালো একটা মশলা। চুই ঝাল দিয়ে যে কোনো মাংস বা তরকারি যাই রান্না করেন না কেন খুব টেস্টি হয়। হ্যাঁ, আমি বলবো দর্শকদের উদ্দেশ্য করে বলছি যে আমার রান্না কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্স করে জানাবেন। আর বাসায় রান্না করে খাবেন, খেয়ে কেমন হয়েছে সেটাও আমাদেরকে জানাবেন যে চুই ঝালের রান্না আসলে কিরকম হয়। তো দর্শক, আজকের মতো প্রীতি দিদি চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো জেলার অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।